বাংলাদেশের সূর্য সন্তান, যিনি প্রত্যেকটা আলেমদের আইডল, যিনি বাংলাদেশের তাফসীর জগতের সম্রাট, যিনি বাংলাদেশের আলেমদেরকে ওয়াজ করা শিখিয়েছে, যিনি এই বাংলাদেশের আলেমদের শুধু নয় সারা বিশ্বের আলেমদেরকে শিরকের বিরুদ্ধে কিভাবে কোরআনের হক কথা প্রচার করতে হয় যিনি শিখিয়েছে, যার নাম নিতে গেলে এই বাংলাদেশে আমাদের কণ্ঠ চেপে ধরা হতো, সেই লোকের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। উনি বলেছিল যখন পতন আসবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে, সেখানে আছে, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কোন আছে বলে আর দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। আজকে সেই একই অবস্থা হয়ে গিয়েছে। ভাই সে তো মজলুম ছিল, আল্লাহ তাআলা নিজে ওয়াদা দিয়েছে যখন কোনো মুসলিম তার কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেয় না, কখনো ফেরত দেয় না। তার মতো হাজারো আলেম এই বন্দিশালায় বন্দী হয়েছে কি হয় নাই? কথা বলেন, এখনো আছে না নাই? মুফতি জসিমউদ্দিন রহমানী আরেকটা বাংলাদেশের সূর্য সন্তান, তার কণ্ঠ কখনোই বাতিলের কাছে মাথা নত করে নাই। এক মিনিটের জন্য না, এক সেকেন্ডের জন্য সে কখনো বাতিল কথা বলে নাই। সে যে গরানির হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, আজকে কতটা বছর ধরে আজও পর্যন্ত এই লোকটাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। এদের দোয়া কি আল্লাহ তাআলা শুনবে না? তারপরে দেখেন জুলুমের তো একটা স্টেপ থাকা দরকার। আয়না ঘর আপনারা অনেকেই ফেসবুকে এবং বর্তমান দেখতেছেন তো, এতদিন আমরা অনেকেই অবিশ্বাস করেছি এটা কি কোনো মানুষ করতে পারে। আয়নাঘরের কিছু ভিডিও দেখলাম, জানি না কতটা সত্য, কারণ আমরা তো ভিডিওর মাধ্যমে দেখি, সেখানে অনেকগুলো হাড় খুলি পায়ের নলাগুলো পড়ে আছে। এবং আমান আল আজমি গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে, যিনি জেনারেল ছিলেন সেনাবাহিনীর, উনি বলেছে যে এই জালিমরা আমাকে আজান পর্যন্ত শুনতে দেয় নাই। অথচ এরাও বলেছে যে আমি তাহাজ্জুদ পড়ি, আমার হাতে তুসবিহ থাকে, আমি হজে যাই। রব্বুল আলামিনের হাবিব একটি হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, সবচেয়ে গরীব কারা বলো তো দেখি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীব তো ওই লোকেরা যারা দিন আনতে দিন খায়, তাদের অর্থ সম্পদ নাই, এরাই তো গরীব। বিশ্বনবী বললেন, না, এরা কখনোই গরীব হতে পারে না, গরীব তো তারা কিয়ামতে ময়দানে মাশার যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে যখন মানুষগুলো উঠবে, এই মানুষগুলো সবচেয়ে গরীব হয়ে যাবে। কোন মানুষগুলো? তখন দেখবে তাদের আমলনামায় অনেকগুলো নামাজ আছে, তাদের আমলনামায় অনেকগুলো মসজিদ বানানোর সব রয়েছে, তাদের আমলনামায় অনেকগুলো রাস্তাঘাট বানানোর সব রয়েছে, তাদের আমলনামায় অনেকগুলো রোজা রয়েছে, তাদের আমলনামায় তাহাজ্জুদ রয়েছে, তাদের আমলনামায় হজ গুলো রয়েছে, কিন্তু তারপরেও তারা গরীব হবে। বিশ্বনবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হতে পারে? কয় হ্যাঁ, কারণ তারা হলো জুলুমবাজ ছিল, তারা জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের হক মেরে খেয়েছে, মানুষের সম্পদগুলো গ্রাস করেছে। যখন তাদের বিচারের ফয়সালা হয়ে যাবে, তখন ওই মানুষগুলো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, তখন ওই মানুষগুলো ওই দিন তো আর শাস্তির কোনো ব্যবস্থা থাকবে না। এই অন্যায়ের কারণে, এই হত্যার কারণে, গুমের কারণে ওই মানুষগুলোর আমলগুলো এই মানুষগুলোদেরকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইলেন না? তারপরে যদি তার আমলগুলো শেষ হয়ে যায়, তারপরে যেই মানুষগুলোকে সে আমলগুলো দিয়ে দিল, ওই মানুষগুলোর যেই গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আবার ওই জালিমকে দিয়ে দেওয়া হবে। তাইলে বলেন তো দেখি, কিয়ামতে ময়দানে মাশারে, হাসরের ময়দানে যখন কোনো মানুষের কোনো ভালো আমল থাকবে না, তার চাইতে কি দরিদ্র মানুষ আর হতে? হাদিসের সাথে মিল আছে তো ভাই? সেদিন সে একা, আর আল্লাহ তাআলা বলছেন জালিমের কোনো সাহায্যকারী
থাকবে না। আহা ভাই, এর জন্য কখনো জালিমের সাথে আমাদেরকে থাকা যাবে না, সহযোগীও হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।